দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ অংশ জিয়াউদ্দিন বারনী রাষ্ট্রের আইন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জিয়াউদ্দিন বারনীর মত অনুযায়ী রাষ্ট্রের আইন। জিয়াউদ্দিন বারনী দুই ধরনের আইনের কথা বলেছেন, একটি হচ্ছে শরীয়তের বিধান আর একটি হচ্ছে জওয়াবির। শরীয়তের বিধান সম্পর্কে জিয়াউদ্দিন বারনী কি বলেছেন? তিনি বলছেন যে একজন শাসকের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামের আইন অর্থাৎ শরীয়তের বিধান মেনে রাষ্ট্রের শাসন সফলভাবে পরিচালনা করা। শরীয়তের বিধান বা ইসলামের আইন অনুযায়ী একজন সুলতান বা একজন শাসক রাষ্ট্রের সফল পরিচালনা করবেন। দ্বিতীয়টি হচ্ছে জওয়াবির। জওয়াবির জিয়াউদ্দিন বারনী স্বীকার করে নিয়েছেন যে ভারতের মতো রাষ্ট্র ব্যবস্থায় শরীয়তি যে আইন রয়েছে তাকে কঠোরভাবে প্রয়োগ করা সম্ভব নয়। অর্থাৎ ভারতবর্ষের যে জনবিন্যাস, ভারতবর্ষের মানুষের যে সভ্যতা সংস্কৃতি, সেটি কিন্তু জিয়াউদ্দিন বারনীর চিন্তাভাবনার মধ্যে ছিল এবং জিয়াউদ্দিন বারনী সেই চিন্তাভাবনা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে শরীয়তের আইন বা শরীয়তি বিধানকে কঠোরভাবে প্রয়োগ করা সম্ভব নয়। কেননা শরীয়তের বিধান এবং ভারতের বাস্তব পরিস্থিতির মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। তাই এখানে জওয়াবিদ মানে রাষ্ট্রের আইন প্রয়োগ করতে হবে। জওয়াবিদ মানে হচ্ছে রাষ্ট্রের আইন এবং সেই আইনকে শাসকেরা, সুলতানরা প্রয়োগ করবেন। তাছাড়া যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীয়তের বিধানকেও যুগ উপযোগী করে তোলার কথা বলা হয়েছে। জিয়াউদ্দিন বারনী শরীয়তের বিধানকে যুগের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করার কথা বলেছেন, তাতে কিনা শাসক তার প্রজাদেরকে সন্তুষ্ট করতে পারবেন। প্রজাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে তিনি শরীয়তের বিধান অনুযায়ী যেভাবে সমাধান করতেন তাকে আরও সুন্দরভাবে তিনি সমাধান করতে পারবেন। জিয়াউদ্দিন ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্রের ক্ষেত্রে যে আইন তার ধারণা দেওয়া হলো। ভালো লাগলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আরও বেশি করে শেয়ার করবে। কারণ ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল ছাত্রদের জন্য এবং ছাত্রদের উপযোগী বিভিন্ন ধরনের ভিডিওগুলোকে উপস্থাপনা করা হয়, যাতে করে ছাত্ররা খুব সহজেই তাদের পড়াশোনার কাজটা এই ইউটিউব চ্যানেল থেকে পেতে পারে। সবাই ভালো থাকবে।